গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম যোদ্ধা। বন্ধুরা, আমি প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য 100টি সেরা বাছাই করা প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম আছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের আমাদের প্রশ্ন প্রথম, ভারতের তোতা পাখি কাকে বলা হয়? ভারতের তোতা পাখি কাকে বলা হয়? এটির উত্তর তোমরা সবাই জানো, খুব কমন একটি প্রশ্ন। এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আমির খুসরুকে আমরা ভারতের তোতা পাখি বলে থাকি। তারপরের প্রশ্নে চলে যাব, দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? আমার অ্যান্সার বলার আগে আগে তোমরা অ্যান্সারগুলি বলার চেষ্টা করো, এতে করে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। দিন ই ইলাহি কে প্রবর্তন করেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আকবর। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে 1835 খ্রিস্টাব্দে। অপশন এ হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, বঙ্গভঙ্গ রোধ বাতিল হয় কত সালে? বঙ্গভঙ্গ রোধ হয় কত সালে? এটির সঠিক উত্তর তোমরা সবাই জানো, এটির সঠিক উত্তর হয়ে যাবে 1911 সালে। অপশন সি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। তারপরে প্রশ্নে চলে যাব, প্রশ্ন নাম্বার 905। তোমরা যারা ভাবছো প্রশ্নগুলি 901 থেকে কেন স্টার্ট হলো, তোমাদের জন্য বলে দিই, আমি তোমাদের জন্য প্রতিদিন সকাল 8টা 15 এভাবে একটি করে 100টি প্রশ্নের ক্লাস দিয়ে থাকি। এটি তার আজ পার্ট 9। তোমরা যারা আগের পার্টগুলি দেখোনি অবশ্যই ভিডিওটির শেষে দেখে নিও। এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সারে জাহাঁ সে আচ্ছা গানটির রচয়িতাকে? সারে জাহাঁ সে আচ্ছা গানটির রচয়িতাকে? তার এটির সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ ইকবাল। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, সাইমন কমিশন কত সালে ভারতে আসে? সাইমন কমিশন কত সালে ভারতে আসে? এটির সঠিক উত্তর হয়ে যাবে 1928 খ্রিস্টাব্দে। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, তোমরা সবাই জানো, সূর্য সেন পরিচিত ছিলেন। তোমরা তোমাদের অ্যান্সারগুলি চেক করো এবং ভিডিওর শেষে তোমরা অবশ্যই জানাবে কার কত স্কোর হলো। অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল? অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সিঙ্গাপুরে। তারপরের প্রশ্নে চলে যাব, ঠিক আছে, গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে সচিদানন্দ সিনহা। তারপরের প্রশ্নে চলে যাব, অপশান সি, ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কার লেখা? ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কার লেখা? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, নেতাজি সুভাষচন্দ্র বসু। তারপরের প্রশ্নে চলে যাব, বিধবা বিবাহ আইন পাস হয় কার প্রচেষ্টায়? বিধবা বিবাহ আইন পাস হয় কার প্রচেষ্টায়? এটির সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা সবাই জানো, অপশান বি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় পাস হয়েছিল। তারপরের প্রশ্নে চলে যাব, সতীদাহ প্রথা কে নির্বারণ করেন? সতীদাহ প্রথা কে রোধ করেছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, লর্ড বেন্টিং। তারপরের প্রশ্নে চলে যাব, মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে 1906। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আমি খুব দ্রুততার সাথে তোমাদের কমপ্লিট করে দেবো যাতে তোমাদের টাইমের অপচয় খুব কম হয়। কাকোরি ট্রেন ডাকাতি মামলা কত সালে হয়েছিল? কাকোরি ট্রেন ডাকাতি মামলা কত সালে হয়েছিল? এটির সঠিক উত্তর হয়ে যাবে 1925 খ্রিস্টাব্দে। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ভারতের লৌহমানব কাকে বলা হয়? ভারতের লৌহমানব কাকে বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সর্দার বল্লভভাই প্যাটেল। তোমরা সবাই জানো, এটি খুব কমন একটি প্রশ্ন। তারপরের প্রশ্নে চলে যাব, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে ধর্মপাল। অপশান বি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, প্রিয়দর্শিকা ও রত্নাবলী কার লেখা? প্রিয়দর্শিকা ও রত্নাবলী কার লেখা? এটির সঠিক উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, শকাব্দ কে প্রচলন করেন? শকাব্দ কে প্রচলন করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে কনিষ্ক। তোমরা সবাই জানো, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, মেগাস্তিনিস কার রাজত্বকালে ভারতে আসেন? মেগাস্তিনিস কার রাজত্বকালে ভারতে আসেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে আসেন মেগাস্তিনিস। তারপরের প্রশ্নে চলে যাব, এটি খুবই কমন একটি প্রশ্ন, গীতগোবিন্দ এর রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? গীতগোবিন্দ এর রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে
অপশন সি লক্ষণ সেনের সভাকবি ছিলেন। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইন্দিরা পয়েন্ট। তারপরের প্রশ্নে চলে যাব, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে, তোমাদেরকে এই প্রশ্নটা আমি অনেকবার করিয়েছি, এটির সঠিক উত্তর মণিপুর, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের রাঢ় কাকে বলা হয়? এটির সঠিক উত্তর তোমরা সবাই জানো, আমরা দুর্গাপুরকে বলে থাকি, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, সান্দাকফু সিংহের উচ্চতা কত? সান্দাকফু সিংহের উচ্চতা কত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 3636 মিটার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, সিটি অফ জয় কোন শহরকে বলা হয়? সিটি অফ জয় কোন শহরকে বলা হয়? অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, কলকাতাকে আমরা সিটি অফ জয় বলে থাকি। তারপরের প্রশ্নে চলে যাব, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গুরুশেখর। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, নাথুলা পাস কোথায় অবস্থিত? নাথুলা পাস কোথায় অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সিকিমে অবস্থিত। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? এই প্রশ্নটি খুবই সোজা, তোমরা সবাই জানো, ভারতের দীর্ঘতম বাঁধ হয়ে যাবে হীরাকুন্দ বাঁধ, অপশন বি রাইট অ্যান্সার। তোমরা যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমি প্রতিদিন তোমাদের জন্য এইভাবে একটি করে ক্লাস দিয়ে থাকি সকালে ইম্পর্টেন্ট কোশ্চেনের। মেটুর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কাবেরী নদীর উপর অবস্থিত। তারপরের প্রশ্নে চলে যাব, পশ্চিমবঙ্গের কোথায় রেশম শিল্প বিখ্যাত? পশ্চিমবঙ্গের কোথায় রেশম শিল্প বিখ্যাত? এটির সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে রেশম শিল্প বিখ্যাত। তিস্তা নদীর উৎস কোথায়? তিস্তা নদীর উৎস কোথায়? তিস্তা নদীর উৎস হয়ে যাবে জেমু হিমবাহ, তিস্তা নদীর উৎস হয়ে যাবে জেমু হিমবাহ, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের কোন রাজ্যে উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ? ভারতের কোন রাজ্যে উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি গুজরাটে। আমি খুব তাড়াতাড়ির সাথে তোমাদের 100টি প্রশ্ন কমপ্লিট করার চেষ্টা করছি। তোমাদের যাদের একটু সমস্যা হচ্ছে তারা একটু পজ করে নিও, ঠিক আছে। ব্লু মাউন্টেন কোন পাহাড়কে বলা হয়? ব্লু মাউন্টেন কোন পাহাড়কে বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নীলগিরিকে বলা হয়। তারপরের প্রশ্নে চলে যাব, কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে গেছে? কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে গেছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে 5টির, অপশন সি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি? ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি? ভারতের বৃহত্তম বদ্বীপ হয়ে যাবে অপশন সি সুন্দরবন বদ্বীপ। তারপরের প্রশ্নে চলে যাব, দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গোদাবরীকে বলা হয়। তারপরের প্রশ্নে চলে যাব, শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কাবেরী নদীতে অবস্থিত। তারপরের প্রশ্নে চলে যাব, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পৃথিবীর ছাদ কাকে বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পামির মালভূমিকে আমরা পৃথিবীর ছাদ বলে থাকি। তোমরা সবাই জানো, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? এটির সঠিক উত্তর হয়ে যাবে বৃহস্পতি, অপশন সি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, ভোরের তারা কোন গ্রহ? মর্নিং স্টার কোন গ্রহকে বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শুক্র। তার পরের প্রশ্নে আমরা চলে যাব, বলের এসআই একক কী? বলের এসআই একক কী? অপশন বি হয়ে যাবে এটির সঠিক উত্তর নিউটন। তার পরের প্রশ্নে আমরা চলে যাব, তড়িৎ প্রবাহের একক কী? তড়িৎ প্রবাহের একক কী? তড়িৎ প্রবাহের একক তোমরা সবাই জানো অ্যাম্পিয়ার, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তার পরের প্রশ্ন, হীরের উজ্জ্বলতার কারণ কী? হীরের উজ্জ্বলতার কারণ কী? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তার পরের প্রশ্নে চলে যাব, শব্দের বেগ সবচেয়ে বেশি কোথায়? শব্দের বেগ সবচেয়ে বেশি কোথায়? এটির সঠিক উত্তর হয়ে যাবে কঠিন পদার্থের শব্দের বেগ সবচেয়ে বেশি। তারপরের প্রশ্নে চলে যাব, শুষ্ক বরফ ড্রাই আইস কাকে বলে? ড্রাই আইস কাকে বলা হয়? এটির সঠিক উত্তর তোমরা সবাই জানো, আমি বারবারই প্রশ্নটি করছি, কঠিন কার্বন ডাইঅক্সাইডকে আমরা ড্রাই আইস বলে থাকি। এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি।
তারপরের প্রশ্নে চলে যাব, লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? এটি সঠিক উত্তরে যাবে অপশন বি, নাইট্রাস অক্সাইড। তারপরের প্রশ্নে চলে যাব, ভিনিগারে কোন অ্যাসিড থাকে? ভিনিগারে কোন অ্যাসিড থাকে? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যাসিটিক অ্যাসিড। তারপরের প্রশ্নে চলে যাব, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? এই প্রশ্নটি খুবই কমন একটি প্রশ্ন, তোমরা বারবার পড়েছো। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফার্মিক অ্যাসিড। তারপরের প্রশ্নে চলে যাব, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? তেঁতুলে কোন অ্যাসিড থাকে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, টার্টারিক অ্যাসিড। তারপরের প্রশ্নে চলে যাব, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কার্ল ল্যান্ডস্টার্নার। তারপরের প্রশ্নে চলে যাব, কোশ্চেন নাম্বার 951, সর্বজনীন দাতা কোন রক্ত গ্রুপকে বলা হয়? সর্বজনীন দাতা কোন রক্ত গ্রুপকে বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ও নেগেটিভ। তারপরের প্রশ্নে চলে যাব, মানুষের শরীরের ক্রোমোজোম সংখ্যা কত? মানুষের শরীরের ক্রোমোজোম সংখ্যা কত? এটির সঠিক উত্তর হয়ে যাবে 46টি, অপশন বি রাইট অ্যান্সার, 23 জোড়া। ঠিক আছে, 23 জোড়া। তারপরের প্রশ্নে চলে যাব, ইনসুলিন কোথা থেকে নিষ্কৃত হয়? ইনসুলিন কোথা থেকে নিষ্কৃত হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইনসুলিন আগ্নেয়াশয় থেকে নিষ্কৃত হয়। তারপরের প্রশ্নে চলে যাব, মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? মানবদেহের বৃহত্তম গ্রন্থি হয়ে যাবে যকৃৎ, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যাসকারবিক অ্যাসিড। তারপরের প্রশ্নে চলে যাব, গলাগণ্ড রোগ কিসের অভাবে হয়? গলাগণ্ড রোগ কিসের অভাবে হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে, গলাগণ্ড রোগ আমাদের আয়োডিনের অভাবে হয়ে থাকে। তারপরের প্রশ্নে চলে যাব, পেনিসিলিন কে আবিষ্কার করেন? পেনিসিলিন কে আবিষ্কার করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আলেকজান্ডার ফ্লেমিং। তারপরের প্রশ্নে চলে যাব, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নিউক্লিয়াস। তারপরের প্রশ্নে চলে যাব, ডিএনএ এর পুরো কথা কি? ডিএনএ এর পুরো কথা কি? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডাইঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। তারপরের প্রশ্নে চলে যাব, সিএনজিতে প্রধান গ্যাস কোনটি? সিএনজিতে প্রধান গ্যাস কোনটি? এটির সঠিক উত্তর তোমরা সবাই জানো, অপশন সি, মিথেন হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন, সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডক্টর বি আর আম্বেদকর। তারপরের প্রশ্নে চলে যাব, বর্তমানে মৌলিক অধিকার কয়টি? বর্তমানে মৌলিক অধিকার হচ্ছে 6টি, অপশন বি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত? ভারতের রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত? এটি হয়ে যাবে সঠিক উত্তর 35 বছর, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন, অর্থ কমিশন সংবিধানের কোন ধারায় রয়েছে? অর্থ কমিশন সংবিধানের কোন ধারায় রয়েছে? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 280 নম্বর ধারাতে রয়েছে। তারপরের প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থা সংবিধানের কোন তফসিলে আছে? পঞ্চায়েত ব্যবস্থা সংবিধানের কোন তফসিলে আছে? এটির অ্যান্সারটি তোমরা সবাই জানো, এটির সঠিক উত্তর হয়ে যাবে 11তম তফসিলে আছে। তারপরের প্রশ্নে চলে যাব, অস্পৃশ্যতা দূরীকরণ কোন ধারায় বলা হয়েছে? এটির সঠিক উত্তরটি তোমরা সবাই জানো, এটি খুব আমি অনেকবারই করেছি, এটি খুব কমন একটি প্রশ্ন, অপশন বি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার, 17 নম্বর ধারায় আছে। তারপরের প্রশ্নে চলে যাব, জাতীয় জরুরি ব্যবস্থা কোন ধারায় আছে? জাতীয় জরুরি ব্যবস্থা কোন ধারায় আছে? এটির সঠিক প্রশ্ন, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে 352। তোমরা যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। পরবর্তী প্রশ্নে চলে যাব, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুকুমার সেন। তারপরের প্রশ্নে চলে যাব, পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া? পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাশিয়ার থেকে নেওয়া হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি। তারপরের প্রশ্নে চলে যাব, নীতি আয়োগ। নীতি আয়োগের চেয়ারম্যান কে হন? নীতি আয়োগের চেয়ারম্যান কে হন? এটা তোমরা সবাই জানো, প্রধানমন্ত্রী, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, জিএসটি ভারতে কবে চালু হয়? জিএসটি কবে ভারতে চালু হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে 1 জুলাই 2017, অপশন সি হয়ে যাবে, অপশন
বি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার, 1 জুলাই 2017। তারপরের প্রশ্নে চলে যাব, আরবিআইয়ের বর্তমান গভর্নর কে? আরবিআইয়ের বর্তমান গভর্নর কে? এটির সঠিক উত্তর হয়ে যাবে শক্তিকান্ত দাস, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, রাইট টু ইনফরমেশন আরটিআই আইন কবে পাস হয়? আরটিআর আইন কবে পাস হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 2005 সালে পাস হয় আরটিআই আইন। তারপরের প্রশ্নে চলে যাব, শিক্ষার অধিকার আইন আরটিই কবে কার্যকর হয়? শিক্ষার অধিকার আইন আরটিই কবে কার্যকর হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে 2010 সালে কার্যকর হয়েছিল শিক্ষার অধিকার আইন। তারপরের প্রশ্নে চলে যাব, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? এটির সঠিক উত্তর হয়ে যাবে 65 বছর, অপশান সি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের জাতীয় খেলার নাম কি? ভারতের জাতীয় খেলার নাম কি? এটির সঠিক উত্তর হয়ে যাবে হকি, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, ইডেন গার্ডেন স্টেডিয়াম কোথায় অবস্থিত? ইডেন গার্ডেন স্টেডিয়াম কোথায় অবস্থিত? তোমরা সবাই জানো কলকাতাতে অবস্থিত, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ফুটবল খেলার সাথে যুক্ত। তারপরের প্রশ্নে চলে যাব, চায়নাম্যান শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? চায়নাম্যান শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ক্রিকেট খেলায় ব্যবহৃত হয়। তারপরের প্রশ্নে চলে যাব, প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটির সঠিক উত্তর হয়ে যাবে নয়াদিল্লিতে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, উড়ন্ত শিখ কাকে বলা হয়? উড়ন্ত শিখ কাকে বলা হয়? এটি তোমরা সবাই জানো, সঠিক উত্তরটি মিল্খা সিংকে বলা হয়, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করে থাকি, তোমরা সবাই জানো, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, জাতীয় যুব দিবস কবে পালিত হয়? জাতীয় যুব দিবস কবে পালিত হয়? জাতীয় যুব দিবস কবে পালিত হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে 12ই জানুয়ারি, এটি হয়ে যাবে অপশান এ হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে 1ই ডিসেম্বর, অপশান এ হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, মিড ডে মিল প্রকল্প ভারতে কবে চালু হয়? মিড ডে মিল প্রকল্প ভারতে কবে চালু হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে 1995 সালে মিড ডে মিল প্রকল্প ভারতে চালু হয়েছিল। ভারতের প্রথম মিস ইউনিভার্স কে? ভারতের প্রথম মিস ইউনিভার্স কে? এটির সঠিক উত্তর হয়ে যাবে সুস্মিতা সেন, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা হয়ে যাবে সাহিত্য, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, অস্কার পুরস্কার কিসের সাথে যুক্ত? অস্কার পুরস্কার কিসের সাথে যুক্ত? এটির সঠিক উত্তর হয়ে যাবে সিনেমার সাথে যুক্ত, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতনাট্যম কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? ভারতনাট্যম কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, তামিলনাড়ু। তারপরের প্রশ্নে চলে যাব, কথাকলি কোন রাজ্যের নৃত্য? কথাকলি কোন রাজ্যের নৃত্য? অপশান এ হয়ে যাবে এটির রাইট অ্যান্সার, কথাকলি আমাদের কেরালার নৃত্য, কেরালা হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, 992তম প্রশ্ন, আর বেশি প্রশ্ন নেই, আমরা খুব দ্রুততার সাথে কমপ্লিট করে ফেলেছি। কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অন্ধ্রপ্রদেশের নৃত্য। তারপরের প্রশ্ন, বিহু কোন রাজ্যের উৎসব? বিহু কোন রাজ্যের উৎসব? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, আসামের উৎসব। তারপরের প্রশ্নে চলে যাব, ছৌ নাচ পশ্চিমবঙ্গের কোন জেলার ঐতিহ্য? ছৌ নাচ পশ্চিমবঙ্গের কোন জেলার ঐতিহ্য? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, পুরুলিয়া। তারপরের প্রশ্নে চলে যাব, ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা? ডিসকভারি অফ ইন্ডিয়া এটি কার লেখা? এটির সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহরু, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? এটি তোমরা সবাই জানো, এটি এপিজে আব্দুল কালামের আত্মজীবনী, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, নাসা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নাসা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ওয়াশিংটন ডিসি।
তারপরের প্রশ্নে চলে যাব, ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয়? ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয়? এটির সঠিক উত্তর 1969 সালে ইসরো প্রতিষ্ঠিত হয়। তারপরের প্রশ্ন, ভারতের মিসাইল ম্যান কাকে বলা হয়? ভারতের মিসাইল ম্যান কাকে বলা হয়? এটির সঠিক উত্তর, এটিও এপিজে আব্দুল কালাম হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, এটি আমাদের শেষ প্রশ্ন। তোমরা যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকেও লাইক করে দাও। বন্দে মাতারাম গানটি কোন বই থেকে নেওয়া হয়েছে? বন্দে মাতারাম গানটি কোন বই থেকে নেওয়া হয়েছে? এটি খুবই কমন একটি প্রশ্ন, তোমরা সবাই জানো, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, আনন্দমঠ থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, তোমাদের সাথে আবার ঠিক কাল সকাল 8:15 দেখা হচ্ছে।